মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা ইতিহাসের নাম বাংলাদেশ। গত ৫ মাস আগেও সাধারণ মানুষ ভেবেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তবে সেটা যে ছিল ভুল ধারণা তার প্রমাণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর অগাধ বিশ্বাস থাকলেও রিসেট বাটনে পুশ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তিনি মুছে ফেলছেন। তা থেকে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এবার বঙ্গবন্ধুকে অবমাননা এবং বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় চরম ক্ষিপ্ত হয়েছেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা চুপচাপ ছিলাম, বঙ্গবন্ধু এবং ৭১-এর ইতিহাস আমরা কিছুতেই মুছে ফেলতে দেব না। এছাড়াও তিনি স্লোগান দিয়ে বলেন, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহমকের সঙ্গে বাস করেন। আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয়, সবার হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।